কেটে শুনুন এটা বলে আমার ট্রেডিশনাল খাবার, তবে ট্রেডিশনাল কিনা মুই কিন্তু তা জানং না। তো মুই আজকে কেমন করে রান্ধং তোমাগুলাক সবাইকে দেখাম। তো তোমরা তো সবাই দেখছেন মুই টাকোয়া মারি আনছং, টাকোয়া আর মাছ একসাথে। তো এটা খাওয়া হয় নাই, দুদিন জলত ভিজি থোয়া খাই। তো ভিজি থোয়ার পরে কিন্তু মুই এটা খাবার জন্য রেডি করে দিচ্ছং। প্রথমে মুখ ফেলে নিছং, তারপর কিন্তু টিকাগুলো কাটি নিবে দিচ্ছং। আর মোর একটা যেটা খুব ভালো রহস্য, ওটা হচ্ছে চুন দিয়ে অল্প 10-15 মিনিট ভিজি দেওয়ার পর যদি ধোয়া হয় না, তাহলে যেন সব নোংরা উঠে যায়। দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে। আর এতে কিন্তু মুই রান্নার জন্য চলিয়েও আসছো। প্রথমে কিন্তু মুই টাকোয়াগুলো অল্প তেল আর লবণ দিয়ে ভাজি নিই। মুই যেহেতু ছ্যাঁকা বানাম তার জন্য কিন্তু হলুদটা দিলুম না। তো সুন্দর করে ভাজি নেওয়ার পরে কিন্তু মুই নামে নিছং। নামে নেওয়ার পরে কিন্তু ওইটা কড়াইতে দিয়ে দিছং জল, তারপরে একে একে মুই ডাল মানে যত কিছু লাগে ওগুলো সব দিয়ে দিম। প্রথমে ডালটা ধুইয়া সুন্দর করে নিয়ে তারপরে কিন্তু মুই ডালটা দিয়ে দিলুম। ডাল দেওয়ার পরে মুই অল্প কিছু কাঁঠালের বিচি ফাটে থুইছং, ওই কাঁঠালের বিচিগুলোও দিয়ে দিলুম। আসলে কাঁঠালের বিচি দিলে টেস্টটা যেন আরও বেশি হয়, আর যেন মোটা মোটা হবে ছ্যাঁকাটা, তার জন্য কিন্তু মুই কাঁঠালের বিচিও দিয়ে দিছং। এদি দিয়ে দিছং রসুন আর মরুচ, তারপরে হচ্ছে লবণ, আর যেটা সব থেকে বেশি জরুরি ওইটা হচ্ছে সোটা। মুই কিন্তু পরিমাণ মতোই দিছং। এটা যদি অল্প বেশি বা কম হয়ে যায় তাহলে কিন্তু ছ্যাঁকাটা খাবার ভাল লাগে না। আর ছোটা দেওয়ার সাথে সাথেই যেন ফেনায় ভর্তি হয়ে গেল। আর এমন করে রান্দি খাবার কিন্তু খুব ভাল লাগে ছ্যাঁকা। তোমরা কায় কায় খান টাকো আর এমন করে ছ্যাঁকা বানান অবশ্যই মোক কবেন। তো এদি ফুটি গেছে, মুই কিন্তু ঘুটনি দিছং, ওটা আর তোমাকে দেখালুম না। তারপরে কিন্তু মুই এদি টাকো আর দিয়ে দিছং, যেহেতু সিদ্ধ হয়ে গেছে। এদি নামে নিয়ে কিন্তু সবাই মিলে খাবার বসছি, সেই স্বাদ হয়েছিল।